এখন জবাব চাই, সন্ত্রাসীদের ঠিকান না, বাংলাদেশে হবে না। এক জাতি এক দেশ। বাংলাদেশকে যারা ইরাক, সিরিয়া, আফগানিস্তান বানাতে চায়, আজকে বাংলাদেশ নিয়ে যারা দেশি বিদেশি ষড়যন্ত্র করছে, তারাই আজকে এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটাচ্ছে। হিজবুত তৌহিদ থাকতে বাংলাকে কখনো ইরাক, সিরিয়া, আফগানিস্তান হতে দেব না। বাংলাদেশে হবে না। ন্যূনতম নিরাপত্তা নাই, যেই দেশে মানুষের উপরে আর্মস দিয়ে, অস্ত্র দিয়ে তাদের উপরে হত্যা চালানো হয়, এটা কেমন দেশে আমি বাস করছি? আমি সেটাই জানতে চাই আজকে সরকারের কাছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মানববন্ধন এবং বিক্ষোভ কর্মসূচি থেকে প্রথমেই সালাম জানাচ্ছি আখিরি নবী, বিশ্ব নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, সালাম জানাচ্ছি আমাদের মহামান্য ইমামুজ্জামানের প্রতি, সালাম জানাচ্ছি আমাদের মাননীয় ইমামের প্রতি এবং উপস্থিত আমার প্রিয় সংবাদকর্মী ভাই এবং বোনেরা, ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়া এবং অনলাইন মিডিয়ার যারা উপস্থিত রয়েছেন, সবাইকে আমার পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আজকে হিজবুত তাওহীদ ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে পাবনায় ঘটে যাওয়া গতকাল রাত 8:30টায় হিজবুত তাওহীদের কর্মীদের উপরে নৃশংস এবং বর্বরোচিত হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি, এই মানববন্ধন এবং বিক্ষোভ কর্মসূচি থেকে আজকে এই পাবনার উপরে হামলার আমরা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ এবং এলাকাবাসী এবং যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, হিজবুত তাওহীদ একটি অরাজনৈতিক ধর্মীয় সংস্কারমূলক আন্দোলন, যারা সারা দেশে গত 30 বছর যাবৎ শান্তিপূর্ণ উপায়ে মাঠে ময়দানে কাজ করে যাচ্ছে, নিঃস্বার্থভাবে বাংলাদেশকে একটি শান্তিপূর্ণ রাষ্ট্র করার লক্ষ্যে তারা মাঠে ময়দানে কাজ করে যাচ্ছে। কিন্তু দুঃখজনক ঘটনা, গতকালকে রাত্রে পাবনা সদর উপজেলার ঘোষপুর ইউনিয়নে হিজবুত তাওহীদের কর্মীদের উপরে অতর্কিত নৃশংস হামলা করেছে একদল সন্ত্রাসী গোষ্ঠী। এই সন্ত্রাসী গোষ্ঠী তারা আর কেউ নয়, তারা 2022 সালে আগস্টে 23শে আগস্ট সেখানে আবারও হামলা করেছিল এবং সেই হামলায় একজনকে, সুজন নামে আমাদের এক ভাইকে তারা নৃশংসভাবে হত্যা করে। তাদের এই বর্বরচিত হামলায় তখন মামলা হয়েছিল, সেই মামলার যারা আসামি রয়েছে, সেই মামলার আসামিকে আইনের আওতায় যথাযথভাবে আইনের আওতায় না আনার কারণে তারা আবারও সংঘবদ্ধভাবে, পরিকল্পিতভাবে তারা আবারও আমাদের সদস্যদের উপরে হামলা করেছে। বিগত সরকার, আওয়ামী লীগ সরকার আমাদের এই ঘটনাকে, আমাদের এই মামলাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে, রাজনৈতিক মামলা হিসেবে ব্যবহার করেছে। তারা আমাদের শহীদ সুজন ভাইয়ের রক্তের উপরে হোলি খেলেছে। সম্মানিত সাংবাদিক বৃন্দ এবং এলাকাবাসী, আমি আপনাদেরকে জানাতে চাই, সেই ঘটনায় যারা আসামি হয়েছে, সন্ত্রাসী গোষ্ঠী, উগ্রবাদী গোষ্ঠী, যারা বিভিন্ন সময় আমাদের উপরে হামলা করেছে, তারাই গত 5 আগস্টের পরে স্থিতিশীল পরিবেশের সুযোগ নিয়ে তারা আবারও আমাদের সেখানের যারা সভাপতি, সেই মামলার আসামি আমাদের সেলিম শেখ, তার বাড়ি ঘরের উপরে হামলা করেছে। সেখানে হামলা করে লুটপাট করে অগ্নিসংযোগ করা হয়েছে। আমাদের সেই 5 আগস্টের পরে হামলার পরে আবারও আমরা থানায় অবগত করেছি, থানায় জানিয়েছি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে জানিয়েছি। কিন্তু দুঃখজনক ব্যাপার হয়েছে, আইন
তার নিজস্ব গতিতে চলে নাই, আইনের যথাযথ প্রয়োগ সেখানে হয় নাই, সেখানেই সন্ত্রাসী গোষ্ঠী খুনি এদেরকে আইনের আওতায় আনা হয় নাই, যার ফলে তারা আরো আশকারা পেয়েছে। তারা আশকারা পেয়ে সেখানে আরো সংঘবদ্ধ ভাবে গতকাল রাত 8:30টায় তারা দেশীয় অস্ত্রশস্ত্র এবং আগ্নেয়াস্ত্র, রাইফেল, বন্দুক সহ আমাদের ভাই বোনদের বাড়ি ঘরে হামলা করে তাদের সেখানে লুটপাট করে তাদেরকে নৃশংসভাবে হত্যার উদ্দেশ্যে আহত করেছে। সেখানে আমাদের প্রায় 10 জন ভাই আহত হয়েছে। তারা প্রাথমিক চিকিৎসা শেষে তাদেরকে গুরুতর আহত হওয়ার কারণে রাজশাহী মেডিকেল কলেজে তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে। এখন তার মধ্যে একজন খুবই আশঙ্কাজনক অবস্থায় আছে, সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। সেই ভাইদেরকে হামলা করে তারা প্রকাশ্যে দিবালোকে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে প্রশাসন এখন পর্যন্ত কোনো মামলা করে নাই, এখন পর্যন্ত কোনো মামলা হয় নাই, এবং যারা সন্ত্রাসীদেরকে আইনের আওতায় আনা হয় নাই। বাংলাদেশে হবে না রাজনীতির উপর হামলা করো, জবাব চাই, রাজনীতির উপর হামলা করো। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আজকে হিজবুত তাওহীদ 1995 সন থেকে সারা বাংলাদেশে নিঃস্বার্থভাবে মানবতার কল্যাণে মানুষকে ন্যায়, শান্তি, সুবিচার উপহার দেওয়ার লক্ষ্যে আল্লাহ রসুলের প্রকৃত ইসলাম নিয়ে তাওহীদ দিয়ে মাঠে ময়দানে কাজ করে যাচ্ছে। এই 30 বছরে হিজবুত তাওহীদ কোথাও আইন ভঙ্গের কাজ করে নাই, কোথাও একটা অন্যায় করে নাই, কোথাও কোনো আইন লঙ্ঘন হয় এরকম কোনো কর্মকাণ্ড করে নাই। এই 30 বছরে আইন মান্য করে একটি আন্দোলন হিজবুত তাওহীদকে বারবার বিভিন্ন জায়গায় হামলার সম্মুখীন হতে হয়েছে। কিন্তু আমরা দেখেছি যখনই আমাদের উপরে হামলা হয়েছে তখনই আমাদের এই হামলাকে একটা মামলা হলে সেটাকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে। আমাদের উপরে এই যে হামলা, সেই হামলার আজকে তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি। আমি বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকারকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকার, মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি এই ন্যায় বিচার করবেন, আপনি আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য যথাযথ পদক্ষেপ নেবেন। বাংলাদেশকে যারা ইরাক, সিরিয়া, আফগানিস্তান বানাতে চায়, আজকে বাংলাদেশ নিয়ে যারা দেশি বিদেশি ষড়যন্ত্র করছে, তারাই আজকে এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটাচ্ছে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, এই উগ্রবাদী, এই জঙ্গিবাদী গোষ্ঠীকে কোনোভাবেই আপনারা আশকারা দিবেন না। তাদেরকে যথাযথভাবে আইনের আওতায় এনে বিচার করবেন। ফ্যাসিস্টদের মতো আপনারা আচরণ করবেন না। আর আমাদের উপরে যে অন্যায় হয়েছে, আমাদের ভাইদেরকে যে হত্যা করা হয়েছে, সেই হত্যার প্রতিবাদ জানিয়ে আজকে শুধু আমরা দাঁড়াচ্ছি তা নয়, যদি এটার বিচার আমরা না পাই তাহলে আরো বড় কর্মসূচি দেবো ইনশাল্লাহ। আজকে আমি শুধু এতটুকু বলতে চাই, আজকে আমাদের উপরে যে হামলা হয়েছে, এই হামলার অনতিবিলম্বে যে সন্ত্রাসী গোষ্ঠী, চিহ্নিত সন্ত্রাসী গোষ্ঠী যারা সুজন ভাইয়ের হত্যার আসামি, তারাই পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়েছে, তাদেরকে আইনের আওতায় আনুন, অথবা তাদেরকে এখনই গ্রেপ্তার করে বিচারের আওতায় আনুন। যদি না আনা হয়, আমরা হিজবুত তাওহীদ আইন মান্যকারী আন্দোলন আমরা আরো বড় কর্মসূচি দেব ইনশাআল্লাহ। অপরাধীদের শাস্তি না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে ইনশাআল্লাহ। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনাদের কাছে আমাদের একটাই দাবি, আপনারা আমাদের কথাগুলো মিডিয়ার মাধ্যমে তুলে ধরুন। আমরা আইন মান্যকারী আন্দোলন যারা মাঠে ময়দানে আল্লাহর হুকুম প্রতিষ্ঠার লক্ষ্যে, ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আমি আমার বক্তব্যের পর্যায়ে সমাপ্ত ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সন্ত্রাসীদের
বাংলাদেশে হবে না, বাংলাদেশে হবে না। উগ্রবাদের ঠিকানা সুজন ভাই রক্ত দিল, আবার কেন হামলা হলো? সুজন ভাই রক্ত দিল, বিচার চাই, বিচার চাই। সুজন ভাইয়ের হত্যাকারী, সুজন ভাইয়ের হত্যাকারী বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই। সুজন ভাইয়ের হত্যাকারী। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমাদের এখানে দাঁড়ানোর কথা ছিল না। আপনারা ইতিমধ্যে শুনেছেন 2022 সালের 23 আগস্ট পাবনা জেলার সদর উপজেলায় হিজবুত তৌহিদের মানবতার কল্যাণে নিবেদিত সুজন ভাইয়ের উপর হামলা চালানো হয়েছিল। সেখানে 10 জনকে রক্তাক্ত জখম করা হয়েছিল, কোপানো হয়েছিল ধারালো দেশীয় অস্ত্র দিয়ে। সেই অস্ত্রের আঘাতে সুজন ভাই সেদিন শাহাদাত বরণ করেছিলেন। সেই ঘটনায় মামলা হয়েছিল, কিন্তু মামলার আসামিরা তৎকালীন সরকারের আশ্রয় প্রশ্রয়ে তারা বুক ফুলিয়ে প্রকাশ্যে শুধু ঘুরে বেড়ায়নি, সেই মামলার বাদী সেলিম শেখকে বারবার তারা মামলা প্রত্যাহারের জন্য চাপ সৃষ্টি করেছে এবং তার উপর হামলাও করেছে ইতিপূর্বে, আমরা জানেন। কিন্তু গতকাল সেই মামলার বাদী মামলা না উঠানোর কারণে তার বাড়িতে হামলা করা হয়েছে। সেখানে 10 জনকে আবারও রক্তাক্ত জখম করা হয়েছে। 6 জনের অবস্থা খুবই আশঙ্কাজনক, তারা হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এর মধ্যে একজনের অবস্থা এতই গুরুতর, তাকে আইসিইউতে রাখতে হয়েছে এবং যে কোনো সময় যে কোনো দুর্ঘটনার সংবাদ আসতে পারে। আমরা 47-এ স্বাধীনতা পেয়েছি, আমরা 71-এ স্বাধীনতা পেয়েছি, আমরা 24-এ আবার স্বাধীনতা পেয়েছি। 24-এর স্বাধীনতা ছিল বৈষম্য বিরোধী স্বাধীনতা, বৈষম্যের বিরুদ্ধে স্বাধীনতা। কোথায় সেই বৈষম্য বিরোধী স্বাধীনতা? যেখানে মামলার বাদীকে কুপিয়ে হত্যা করার চেষ্টা করা হয়, মামলার বাদীর বাড়িতে হামলা চালানো হয়, উগ্রবাদের ঠিকানা বাংলাদেশে হবে না, উগ্রবাদের ঠিকানা বাংলাদেশে হবে না, সন্ত্রাসীদের ঠিকানা বাংলাদেশে হবে না, বাংলাদেশে হবে না, সন্ত্রাসীদের ঠিকানা সন্ত্রাসীদের ঠিকানা বাংলাদেশে হবে না। বারবার হিজবুত তৌহিদ সদস্যদের মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে, মৌলিক অধিকার হরণ করা হচ্ছে। আমরা কোথাও আইনের শাসনের লেশ মাত্র দেখতে পাচ্ছি না। দেশে যেন কোনো আইন শৃঙ্খলা বাহিনী নেই, দেশে যেন কোনো সরকার নেই। এই অবস্থা চলতে পারে না। মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা, আপনাদেরকে বলছি, মানুষের আস্থা অর্জন করুন, অন্যায়কারীদের রুখে দাঁড়ান। যারা বিগত সরকারের সময়ে যে সকল সন্ত্রাসীরা নানাভাবে আশ্রয় প্রশ্রয় পেয়েছে, তারা আবার বর্তমানে বিভিন্ন দলের আশ্রয় প্রশ্রয় নিয়ে আবার সন্ত্রাসী কার্যকলাপ শুরু করেছে। এই ঘটনার 2 দিন আগে, গতকাল রাতে 8:30টার সময় হামলা করার 2 দিন আগে ঘটনা আজ করতে পেরে আমরা চিঠি করেছিলাম থানায়। আমরা প্রশাসনকে জানিয়েছিলাম এই লোকগুলো ষড়যন্ত্র করছে, কিছু একটা তারা করতে পারে, আমরা খবর পাচ্ছি। আমরা সাধারণ মানুষ এই খবর পাচ্ছি আপনার বিশাল গোয়েন্দা বাহিনী কি করে, কেন তাদেরকে জনগণের টাকা লালন পালন করা হচ্ছে? তাদের কাজ কি? ঘুমিয়ে থাকার জন্য? লাশ পড়ার পর লাশ টেনে নিয়ে ময়নাতদন্ত করার জন্য? তাহলে এই গোয়েন্দা বাহিনীর দরকার কি? আজ আপনাদেরকে অবশ্যই তৎপর হতে হবে। যারা বারবার হত্যা করার চেষ্টা করছে, হত্যা করার পর হত্যার মামলার বাদীর উপর হামলা করছে, একবার নয় বারবার হামলা করেছে, এদের বিরুদ্ধে
দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার ব্যবস্থা গ্রহণ করতে হবে। অন্যথায় আপনারা ভাববেন না যে আমরা বসে থাকবো, আমরাও ছেড়ে দেব না। কঠোর থেকে কঠোর কর্মসূচি দেওয়া হবে, সারা বাংলাদেশ অচল করে দেওয়া হবে। আমরা 3 দিনের মধ্যে, এখন থেকে 72 ঘন্টার মধ্যে আসামিদেরকে আইনের আওতায় দেখতে চাই। আরেকটি কথা আপনাদেরকে আমি বলে যেতে চাই, আমরা হিজবুত তৌহিদ গত 30 বছরে একবারও কোনো আইন লঙ্ঘন করিনি। আল্লাহ তার শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে অর্ধেক পৃথিবীতে যে শান্তি প্রতিষ্ঠা করে গিয়েছিলেন, সারা পৃথিবীতে সেই শান্তি প্রতিষ্ঠার জন্য হিজবুত তৌহিদ দাঁড়িয়েছে এবং অচিরেই সেটা বিশ্ববাসী দেখতে পারবে ইনশাআল্লাহ। এই শান্তির পথে যারাই বাধা হয়ে দাঁড়াবেন, তারা খড়কুটোর মতো উড়ে যাবেন। এখনো সময় আছে, সত্য উপলব্ধি করুন, ন্যায়ের পথে আসুন, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ান, তাহলে মুক্তি পাবেন। বিশ্ববাসীর মুক্তি কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করতে চাচ্ছি। শেষ করার আগে আরেকবার বলতে চাই, সুজন হত্যার বিচার চাই এবং সুজন হত্যার গতকাল রাত্রে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আল্লাহ হাফেজ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বাংলাদেশের জাতীয় প্রেস ক্লাবের সামনে কেন আমরা দাঁড়িয়েছি ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন। পাবনার ঘোষপুরে হিজবুত তৌহিদের নিরপরাধ মানবতার কল্যাণকামী সদস্যের উপরে গতকালকে রাত্রে যেভাবে নৃশংস হামলা চালিয়েছে, দেশীয় অস্ত্র সহ আগ্নেয়াস্ত্র সহ যেভাবে হামলা চালিয়েছে, এতে যে আহত হয়েছে এবং আশঙ্কায় রয়েছে, তারই প্রতিবাদে আজকের আমরা প্রেস ক্লাবে এই দাঁড়িয়ে অবস্থান করছি। আপনারা জানেন, ধর্ম আর অধর্মের যুদ্ধ পৃথিবীর শুরু থেকে যুদ্ধ। এই যুদ্ধে যারা এই ধর্মের ঝান্ডা হাতে নিয়েছে, তাদের বিরুদ্ধে যারা অধর্মের সাথে লিপ্ত, তারা বিরোধিতা করেছে, তারা হামলা করেছে। এটা চিরাচরিত নিয়ম, এটা আজকে নতুন নয়। তাই আমরা তাদের হামলাকে ভয় পাই না, কারণ এটা আমরা পূর্বে থেকে শিখে এসেছি। তারা এ পর্যন্ত আমাদেরকে অনেক জায়গায় হামলা করেছে, আমাদের ভাই বোনদের উপর আক্রমণ করেছে। তার একটা নমুনা পাবনার ঘোষপুরে তারা দেখিয়ে দিয়েছে। কি অপরাধ ছিল পাবনার সেই ভাইদের, যাদের উপরে এভাবে হামলা করলো? আপনারা জানেন, রাসূলুল্লাহর উপরে যারা হামলা করেছিল তারা আবু জাহেলের বংশধর। এখন যারা হামলা করছে তারা আবু জাহেলের বংশধর, তারা মুহাম্মদ শকুরের বংশধর, তারা দুর্যোধনের বংশধর। বাংলার জমিনে হিজবুত তৌহিদ থাকতে বাংলাকে কখনো ইরাক, সিরিয়া, আফগানিস্তান হতে দেব না। এটা আমাদের দীপ্ত শপথ। প্রয়োজনে জীবন দেব, তবু বাংলাকে ইরাক, সিরিয়া, আফগানিস্তান হতে দেব না ইনশাআল্লাহ। যদি সে হামলাকারীদের বিচারের আওতায় না আনা হয়, তাহলে পরবর্তী কর্মসূচির জন্য আপনারা অপেক্ষা করেন। বাংলার জনগণ দেখবে হিজবুত তৌহিদ কাকে বলে, বাংলার মানুষ দেখবে হিজবুত তৌহিদের নিবেদিত কর্মীরা কি করতে পারে। আমরা শান্তিপূর্ণ অবস্থান থেকে বলতে চাই, পাবনার যে সকল প্রশাসনিক কর্মকর্তা আছেন, এসপি সাহেব, ডিসি সাহেব, থানার ওসি সাহেবরা, মনে রাখেন, এই হামলা শুধু হিজবুত তৌহিদের উপর হামলা নয়, এই হামলা বাংলাদেশের উপরে হামলা। কারণ বাংলাদেশে একমাত্র সংগঠন, অরাজনৈতিক সংগঠন, যে সংগঠন মানবতার কল্যাণে নিবেদিত, যে সংগঠন আল্লাহ রসুলের প্রকৃত ইসলাম নিয়ে দাঁড়িয়েছে। আমি টিকেট করে বলতে চাই না, মামা শকুনের বংশধরেরা সাবধান হয়ে যান, দুর্যোধনের বংশধরেরা সাবধান হয়ে যান, আবু জাহেলের বংশধরেরা সাবধান হয়ে যান। সময় ফুরিয়ে এসেছে, লাফালাফি করেন না। ইনশাআল্লাহ এই কর্মসূচি, লাগাতার কর্মসূচি আমি কেন্দ্রীয় কমিটির যে সকল দায়িত্বশীলরা আছে তাদের কাছে প্রত্যাশা করছি, এবং এই আসামিদের বিচারের কাঠগড়ায় না দাঁড় করানো পর্যন্ত যত রকম কর্মসূচি আছে ইনশাআল্লাহ আমরা বাস্তবায়নের জন্য রাজপথে থাকবো ইনশাআল্লাহ। আমি আরেকটা কথা বলে আমার বক্তব্য শেষ করব। যে সকল ব্যক্তিরা হামলা করেছেন
আপনারা যদি ইসলামকে চান, আপনারা যদি ধর্মকে চান, যদি রসুলকে ভালোবেসে থাকেন, তাহলে আপনাদের কাজ যেটা হয় না, এটা আপনাদেরকে মানায় না। আপনারা ধর্ম থেকে অনেক আগে, অনেক দূরে সরে গেছেন, যার কারণে আদর্শিক ভাবে পরাজিত হয়ে আজকে আপনারা এইভাবে হামলার চক্রান্ত পরিকল্পনা করে নিরপরাধ নিরস্ত্র মানুষের উপরে আক্রোশ চাচ্ছেন, হামলা করছেন, তাদেরকে হত্যার উদ্দেশ্যে বিভিন্ন রকম ভাবে প্ররোচনা দিয়ে যাচ্ছেন। সাবধান করে দিয়ে বললাম, আর না, এবার থেকে কর্মসূচি হবে লাগাতার কর্মসূচি, এবার থেকে কর্মসূচি হবে জোরালো কর্মসূচি। আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। উগ্রবাদের ঠিকানা, সন্ত্রাসীদের ঠিকানা বাংলাদেশে হবে না। জীবন আছে যতদিন, রয়ে যাব ততদিন, জীবন আছে যতদিন। সুজন লোকান্তরে, লক্ষ সুজন ঘরে ঘরে, লক্ষ সুজন ঘরে ঘরে, এক সুজন লোকান্তরে। এ পর্যায়ে বক্তব্য রাখবেন হিজবুত তওহীদের নারী বিষয়ক সম্পাদক রুফায়দা পল্লী। আমি তাকে বিনীতভাবে অনুরোধ করছি তার বক্তব্য তুলে ধরার জন্য। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা হিজবুত তৌহিদ মানবতার কল্যাণে নিবেদিত আন্দোলনের সদস্যরা, নেতৃবৃন্দরা আজকে প্রেস ক্লাবের সামনে অবস্থান করছি। এর বিষয়বস্তু সম্পর্কে ইতিমধ্যে আপনারা অবগত হয়ে গেছেন। আমার পূর্ববর্তী বক্তারা গতকাল ঘটে যাওয়া সেই নৃশংস ঘটনার বিবরণ তুলে ধরেছেন এবং আমরা কি বলছি, কেন হচ্ছে আমাদের উপরে এই বর্বরচিত হামলা, তার বিস্তারিত তারা তুলে ধরেছেন। আমি এটাই বলবো যে গত 23 সালের 22 আগস্টে যখন আমাদের কর্মী সুজন মণ্ডলকে কুপিয়ে নৃশংসভাবে হাসুয়া দিয়ে কুপিয়ে তাকে হত্যা করা হয়, তার প্রতিবাদে আমি এই প্রেস ক্লাবে, জাতীয় প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে বলেছিলাম, বিগত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী, বিগত সরকারের দৃষ্টি আকর্ষণ করে এই কথাই বলেছিলাম, সুজন হত্যায় যারা দায়ী, যারা আসামি, তাদেরকে যদি গ্রেফতার করা না হয়, তাদেরকে যদি শাস্তির আওতায় আনা না হয়, তাহলে পরিস্থিতির অবনতি ঘটবে। আমি বলেছিলাম, যদি আপনারা এই বিষয়টাকে সিরিয়াসলি না নেন, তাহলে এর থেকে বড় ঘটনা তারা ঘটাবে। আমরা যেটা আশঙ্কা করেছিলাম ঠিক সেটাই ঘটেছে। গতকাল আমাদের কর্মীদের উপরে নৃশংসভাবে হত্যাকাণ্ড চালানো হয়, তাদেরকে মেরে ফেলার পুরো প্ল্যান করে আসা হয় এবং যারা এসেছিল তারা খালি হাতে আসেনি, তারা দেশীয় অস্ত্রের সাথে সাথে আগ্নেয়াস্ত্র তারা সাথে নিয়ে এসেছিল। আমি অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আমরা কেমন দেশে বাস করছি? এটা কেমন দেশ, যেই দেশে মানুষের জানমালের নিরাপত্তা নাই, ন্যূনতম নিরাপত্তা নাই, যেই দেশে মানুষের উপরে আর্মস দিয়ে, অস্ত্র দিয়ে তাদের উপরে হত্যা চালানো হয়। এটা কেমন দেশে আমি বাস করছি? আমি সেটাই জানতে চাই আজকে সরকারের কাছে। আপনারা জানেন, হিজবুত তৌহিদ একটি আইন মান্যকারী সংগঠন। গত 30 বছর ধরে আমরা বাংলার মাটিতে নিজের অর্থ, নিজেদের কষ্টে অর্জিত অর্থ ব্যয় করে মানুষের কল্যাণে, মানুষের মাঝে দেশের শান্তি প্রতিষ্ঠা করার জন্য কাজ করে যাচ্ছি। আমরা কখনো আইন ভঙ্গ করিনি, এটা আমাদের গর্বের বিষয়। বাংলাদেশে এমন কোন দল নেই যারা এটা প্রাউডলি বলতে পারে যে আমরা একটা আইন ভঙ্গ করেছি এমন রেকর্ড নেই, কিন্তু আমরা দাবি করতে পারি যে দল কখনো আইন ভঙ্গ করেনি, যে দল বাংলাদেশের সংবিধানকে সম্মান দিয়ে, বাংলাদেশের সংবিধানকে সম্মত রেখে সমস্ত তাদের মানবাধিকার, তাদের ধর্মীয় অধিকার চর্চা করার জন্য, মানুষের মুক্তির জন্য কাজ করে যাচ্ছে, আজকে সেই দলের নেতৃত্বের, সেই দলের কর্মীদেরকে বারবার হামলা করা হচ্ছে। আমি আজকে আমাদের এই মানববন্ধন কর্মসূচি থেকে এটাই বলতে চাই, আপনারা জানেন বাংলাদেশকে নিয়ে একটা গভীর চক্রান্ত চলছে। বাংলাদেশকে একটা উগ্রবাদী রাষ্ট্র, একটা জঙ্গিবাদী রাষ্ট্র হিসেবে আন্তর্জাতিক মহলে উপস্থাপন করার জন্য, কালিমা লিপ্ত করার জন্য একটা চক্রান্ত রিচেন্টলিস্টলি তারা
সরকার ইন্টারিম গভর্নমেন্ট যদি এটার উপরে সিরিয়াসলি ব্যবস্থা না নেন, তাহলে বাংলাদেশকে ইন্টারন্যাশনালি একটা জঙ্গি রাষ্ট্র হিসাবে উপস্থাপন করা এটা সময় সাপেক্ষের ব্যাপার হয়ে যাবে। শুধু আমরা সেটার বিরুদ্ধে কাজ করে যাচ্ছি। আমি আজকে অন্তর্বর্তীকালীন সরকারকে এটাই বলবো, 72 ঘন্টার একটা সময় দিলাম। যদি এদেরকে যারা হামলা করেছে, যারা সুজনকে নৃশংসভাবে হাসুয়া দিয়ে কিরিচ দিয়ে কুপিয়ে হত্যা করেছিল, সেই গোষ্ঠী কালকে আবারও আমাদের কর্মীদের উপর যখন হামলা চালিয়েছে, এর বিষয়ে যদি তাদেরকে ইমিডিয়েটলি গ্রেফতার করা না হয়, হিজবুত তহিদ এর থেকেও অনেক কঠিনতম পদক্ষেপ নিবে, এটাই আমি বলতে চাচ্ছি। এই বিষয়টা ছোট করে দেখার নয়, এই বিষয়টাকে গুরুত্বের সাথে নিবেন, সেটাই আমরা আপনাদের কাছে বারবার বলছি। গতবার যখন সুজনকে হত্যা করা হয়েছিল, যখন আমরা সরকারের কাছে এই বিষয়টা নিয়ে বারবার দ্বারস্থ হয়েছি, সরকার সেটাতে কানে দেয় নাই, সরকার এটাতে কোনো ইম্পর্টেন্সই দেয় নাই। বিগত সরকার 5ই আগস্টে যখন হাসিনা যখন পালিয়ে গেল, যখন এই বাংলাদেশকে দ্বিতীয়বারের মতন, যেটা বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্ররা এখানে যখন দ্বিতীয় স্বাধীনতা এনেছে, তখনও আবারও এই গোষ্ঠীটি আমাদের উপরে হামলা করার জন্য এমন কোনো জায়গা নাই, এমন কোনো পদক্ষেপ নাই যে সেটা তারা নেয় নেই। তারা আমাদের অফিসগুলোকে হামলা করেছে, তারা আমাদের পুরো হিজবুত তহিদের সদস্যদেরকে বাংলা থেকে উড়িয়ে দিবে এমনই তাদের প্ল্যান ছিল। আমরা তখনও সেফ ছিলাম না, কিন্তু আমরা তখনও সম্মুখীন ছিলাম, আমরা ফিল্ডে ছিলাম, আমরা যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য আমরা দৃঢ় ছিলাম, এবং আজকেও আমাদের ভাইয়ের রক্ত আমরা বৃথা যেতে দেব না, এটাই আমাদের অঙ্গীকার। আমরা কারো টাকায় চলি না, আমাদেরকে কেউ অনুদান দেয় না, আমরা কারো ডোনেশনে আমাদের আন্দোলন চালাই না, আমরা সম্পূর্ণ নিজেদের রক্ত পানি করা টাকা দিয়ে মানুষের জন্য কাজ করছি। সেই দলকে উড়িয়ে দিবে, গুড়িয়ে দিবে, ভাষায় দিবে, বাতাসের ভেতরে মিশিয়ে দিবে, মাটির সাথে গেড়ে দিবে, সেটা হতে দেব না ইনশাআল্লাহ। আমরা পারবে না, কিন্তু পারবে না বলছি কেন? কারণ আমরা ফিল্ডে আছি, কিন্তু আমরা আইন মান্যকারী একটা আন্দোলন, আমরা আইনের প্রতি শ্রদ্ধা রেখেছি। সরকারকে সব সরকারকে আমরা আমাদের উপরে চলমান সকল অন্যায়ের বিরুদ্ধে তাদেরকে আমরা জানিয়েছি, তাদেরকে অবগত করেছি, কিন্তু সরকার যদি সেইভাবে নিশ্চুপ থাকে, গণমাধ্যম যদি এটার বিরুদ্ধে, একটা অন্যায়ের বিরুদ্ধে তারা যদি তাদের কলমকে সোচ্চার না করেন, তাহলে আমি গণমাধ্যম কর্মীদের ভাইদেরকে বলবো, তাহলে আপনাদের এই যে আপনারা মানুষের জন্য কাজ করবেন বলেছেন, আপনারা সকল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবেন বলেছেন, আপনারা বলেছেন মানুষকে ন্যায় দেওয়ার জন্য, শান্তি প্রতিষ্ঠা করার জন্য আপনারা আমাদের ভালো কাজে, সৎ কাজে সহযোগিতা হবেন, তাহলে আপনারাই আপনাদের ওয়াদাতে কতটুকু থাকলেন? আমি যে কথা বলছিলাম, আমরা কারো টাকার অনুদানে চলি না, আমাদেরকে 2 টাকা দিয়ে কেউ সাহায্য করেছে আজ পর্যন্ত কেউ বলতে পারবে না। কাজে আমাদের উপরে চলমান অন্যায় যদি অবসান না ঘটে, আমাদের দিকে যদি সকলের দৃষ্টি আকর্ষিত না হয়, তখন আমরা বাধ্য হব বিভিন্ন রকমের কঠিন থেকে কঠিন কর্মসূচি দেওয়ার জন্য। আমরা বাংলাদেশকে একটা ঐক্যবদ্ধ জাতিতে গঠন করার জন্য, ন্যায় নিষ্ঠতা জাতি, যেখানে মানুষ নিরাপত্তা পাবে, যেখানে শান্তি পাবে, যেখানে সুবিচার পাবে, যেখানে নারীরা তাদের অধিকার পাবে, যে আন্দোলন নিঃস্বার্থকভাবে মানুষের জন্য কাজ করে যাচ্ছে, সেই আন্দোলনকে যদি এইভাবে বারবার হামলা করা হয়, তাদেরকে হত্যা করার হুমকি দেওয়া হয়, তাদেরকে হত্যা করে ফেলা হয়, তাহলে সেই আন্দোলন, তাদের যখন পিঠ যখন দেওয়ালে ঠেকে যায়, তাদের তখন কি করবে তারা, সেটা আপনারা বুঝে নেবেন। আমরা কোনো হুমকি দিচ্ছি না, আমরা হুমকি দেওয়ার মানুষ না, আমরা কোনো ধামকি দিচ্ছি না, আমরা যেটা বলছি সেটা সত্য, আমরা যেটা করি সেটাই আমরা আপনাদেরকে বলি। আমরা এখানে দাঁড়িয়ে বড় বড় লম্বা লম্বা কথা বলে চলে যাব, বাসায় যে আমরা ঘরে ঢুকবো না। হিজবুত তহিদকে সেই দল মনে করবেন না। হিজবুত তহিদ হকের উপর প্রতিষ্ঠিত, হিজবুত তহিদ আল্লাহ সত্য দিন প্রতিষ্ঠা করার জন্য দাঁড়িয়েছে। হিজবুত তহিদের আদর্শ হলেন আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনার জীবনী দেখেন, উনি অত্যাচার সহ্য করেছেন, কিন্তু উনি সত্য প্রতিষ্ঠা
করি আল্লাহর সাথে আমাদের যে চুক্তি, আল্লাহকে যে ওয়াদা দিয়েছি মানুষের মাঝে শান্তি প্রতিষ্ঠা করব, সেটাই। এই ওয়াদা শুধু হিজবুত তাওহীদ করেনি, পুরো মানব জাতি আল্লাহর সাথে করেছে, ইভেন আপনারাও করেছেন। এখন কেউ যদি সেই ওয়াদা থেকে মুখ ফিরে নেয় সেটা আলাদা, কিন্তু আমরা আমাদের কথায় আছি। আমি আমার গণমাধ্যম কর্মীদের ভাইদেরকে এই কথাই বলবো, আপনারা আপনাদের কলমকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার করুন। যেটা সত্য সেটাই লিখবেন, যেটা ন্যায় প্রযোজ্য সেটা লিখবেন। যারা হামলা, যাদেরকে উপর বারবার হামলা করা হচ্ছে, তাদের পাশে দাঁড়াবেন। সেই ব্যাপারে সেই গোষ্ঠীর মুখোশ উন্মোচন করে দিবেন যারা হিজবুত তাওহীদের মতন একটি সত্যনিষ্ঠ আন্দোলনকে বারবার হামলা করছে। আমাদের এই আন্দোলনে আমাদের 5 জন জীবন দিয়েছেন। সুজন মণ্ডল পাবনায়, সেই সুজন মণ্ডলের সেই জায়গায়, সেই হেমায়তপুরে আবার ওই নৃশংস হত্যাকাণ্ড চালানোর পায়তারা তারা করেছিল। তারা অতর্কিত হামলা করে আমাদের সদস্যদের উপরে কিভাবে কুপিয়েছে আপনারা দেখবেন, মিডিয়াতে চলে এসেছে। একজনের অবস্থা এতটাই ক্রুশিয়াল, এতটাই ক্রিটিক্যাল, সে এখনো জীবন মৃত্যু সন্ধি করে আছে। সে বাঁচে কি বাঁচে না বলা যায় না। আমরা এমন দল নয় যে আমাদের একজন কর্মী জীবন দিয়ে দিল, তার ব্যাপারে আমাদের কোনো দায়বদ্ধতা নাই। হিজবুত তাওহীদের ইমাম সত্য প্রতিষ্ঠা করতে দাঁড়িয়েছেন। কাজেই যখন একজনের রক্ত যায়, যখন একজনের পরিবার, যখন তার স্বজন হারা হয়, তখন সেই পরিবারের সমস্ত দায়িত্বই আমাদের ইমামের কাছে এসে পড়ে। কারণ আমরা সত্য প্রতিষ্ঠা করতে দাঁড়িয়েছি। আমার এক ভাই জীবন দিবে, আমি তার কাছ থেকে মুখ ফিরে নিব, সেই দল আমরা করি না। আমরা আমাদের এই ভাইদের প্রতিটা ফ্যামিলির পাশে আমাদের ইমাম আছেন, হিজবুত তাওহীদের পুরো পরিবার আছে। এবং আপনারা যারা হিজবুত তাওহীদ সম্পর্কে জানেন, যারা হিজবুত তাওহীদের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে সুস্পষ্ট ধারণা আপনারা রাখেন, আমি এটাই বিশ্বাস করব আপনাদের এই প্রফেশন, আপনাদের এই জার্নালিজম, আপনাদের এই সাংবাদিকতা আপনাদেরকে অনেক সম্মান দিবে যদি আপনারা সত্যের পাশে এসে দাঁড়ান, ন্যায় প্রতিষ্ঠার জন্য আপনারা আপনাদের কলমকে সোচ্চার করেন। আমি যেটা বলেছিলাম, সুজন মণ্ডলকে যখন হত্যা করা হয়, আমরা আশঙ্কা করেছিলাম এই ঘটনার পুনরাবৃত্তি ঘটবে, এবং আমরা ঠিক তাই দেখলাম। একটা ঘরে যখন আগুন লাগে, সেই আগুন কিন্তু একটা ঘরে থাকে না, সেটা ছড়িয়ে যায়। অন্যায়কে যখন প্রশ্রয় দেওয়া হয়, তখন যারা অন্যায়কারী, যারা দুষ্কৃতকারী, তারা কিন্তু আরো বেশি শক্তিশালী হয়ে যায়। তাদের মাথায় আরো বেশি কনফিডেন্স এসে পড়ে যে তারা একটা অন্যায় করেছে, 100টা খুনও তারা করতে পারবে। তাকে যদি সেই পয়েন্টে যদি তাকে দমন করা না হয়, তাকে শাস্তির আওতায় আনা না হয়, আমি আমাদের বাংলাদেশের সরকারের প্রতি, আমাদের এই ইন্টারিম গভর্নমেন্টের প্রতি আমি এটাই বলবো যে আপনারা আমাদের উপরে অন্যায় হওয়ার ব্যাপারে আপনারা সিরিয়াস স্টেপ নেবেন। কারণ আমরা দেখেছি 5ই আগস্টে যখন ফ্যাসিবাদী হাসিনা সরকারের যখন পতন ঘটে, যখন ইউনূস সাহেব যখন আসেন প্রধান উপদেষ্টা হয়ে, তিনি তখন বলেছিলেন এখন আপনারা স্বাধীন, আপনারা এখন স্বাধীন, আপনারা মুক্ত চিন্তায় কথা বলতে পারবেন, আপনারা অবাধে চলাফেরা করতে পারবেন। আমি আজকে প্রধান উপদেষ্টাকে উল্লেখ করে বলতে চাই, স্বাধীনতা বলতে কি বোঝায়? স্বাধীনতা বলতে কি এটাই বোঝায় যে আমি দিন দুপুরে মানুষ কুপিয়ে বেড়াবো, আমার কোনো বিচার হবে না? স্বাধীনতা বলতে কি এটাই বোঝায় আমি যারা বাদী তাদেরকে আমি হামলা করব, তাদেরকে মামলা তোলার জন্য আমি তাদের উপর দাবি করব, তাদের উপর জোর সৃষ্টি করব, এটাই কি স্বাধীনতা বোঝায়? তাহলে স্বাধীনতার প্রধান উপদেষ্টা আরো বলেছিলেন স্বাধীনতা এসেছে, আপনারা উদযাপন করেন। উদযাপন করব কি? 5ই আগস্টের যখন এই ঘটনা ঘটে, তারপর আমরা বাড়িতে থাকাই আমাদের মুশকিল হয়ে গেছে, কিন্তু আমরা সকলে ঐক্যবদ্ধভাবে প্রস্তুত ছিলাম আমাদের উপরে যদি হামলা হয় সেটার জবাব আমরা দিব। কারণ এটা আমার মানবাধিকার। আমি কারো বাড়িতে যাই নাই, আমি কারো ধন সম্পদ লুট করি নাই, আমি কারো বাড়ি ঘরে আগুন দেই নাই, আমি কারো মানবাধিকারের লঙ্ঘন করি নাই। আমার কথা বলার স্বাধীনতা, আমার ধর্ম প্রচার করার স্বাধীনতা, এটা আমার ধর্মীয় স্বাধীনতা, এবং সংবিধান আমাকে সেই স্বাধীনতা দিয়েছে কথা বলার জন্য। কথা বলতে গিয়ে যখন আমাদেরকে হুমকি দেওয়া হলো, যখন আমাদেরকে বলা হলো যে তোমাদেরকে
দরজা নক করেছি, কিন্তু তখন কেউ ছিল না। আমাদেরকে বলে দেওয়া হয়েছে আপনাদের নিরাপত্তা আপনারা নেন, আমরা এখন নিতে পারবো না। তাহলে কেমন স্বাধীনতা আমরা আনলাম? সেই স্বাধীনতা আজকে আমাকে খুব সারাক্ষণ বলা হচ্ছে যে তোদেরকে কুপিয়ে মারবো বলে তারা থামছে না, তারা কোপাচ্ছে। আমাদের ভাইদের অবস্থা দেখেন, যারা আইসিইউতে জীবন মৃত্যু সংঘর্ষ করে আছে, তাদেরকে এমন ভাবে কোপানো হয়েছে, জানি না তারা ফিরে আসবে কিনা। আমি আমাদের এই ইন্টারিম গভর্নমেন্টকে আবারও বলছি যে আপনি বলেছেন স্বাধীনতার প্র্যাকটিস করো, তোমরা উদযাপন করো, সেই পরিস্থিতি আপনি আমাদেরকে এনে দেন। আমাদের উপরে যে হামলা হয়েছে সেটার ব্যাপারে আপনার পুরো উপদেষ্টা মণ্ডলী এটার ব্যাপারে ইমিডিয়েটলি পদক্ষেপ নেবেন, এটাই হচ্ছে আমাদের দাবি। এবং লাস্টলি আমি আবারও বলছি, 72 ঘন্টার টাইম আমরা দিলাম। এই 72 ঘন্টার মধ্যে যদি হামলাকারীদেরকে, এই খুনিদেরকে যদি অ্যারেস্ট করা না হয়, যদি তাদের আইনের আওতায় আনা না হয়, তাহলে পুরো হিজবুত তহিদ মাঠে নামবে। এটা কোনো হুমকি না, এটা আমাদের প্রস্তাবনা বলতে পারেন। এটা আমরা করব যদি আপনারা এটার ব্যাপারে সিরিয়াস না হন। কাজেই আমি আশা করব আপনারা এখানে যারা আছেন প্রত্যেকে আমাদের বিরুদ্ধে হওয়া অন্যায়, আমাদের উপরে হওয়া অন্যায়কে আপনারা মিডিয়াতে তুলে ধরবেন এবং এই হত্যাকারীদের যারা কুপিয়েছে, এই নৃশংস হত্যাকারীদেরকে দ্রুত আইনের আওতায় আনার জন্য আপনারাও সরকারের প্রতি চাপ সৃষ্টি করবেন। সবাইকে ধন্যবাদ। আমার ভাইয়ের কিছু হলে সুপ্রিয় সাংবাদিক বন্ধুগণ, ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন আজকের এই মানববন্ধন ও র্যালি কিসের। 2022 সালে 25শে আগস্ট পাবনার সেই ঘোষপুরে সুজন মণ্ডলকে যারা নৃশংসভাবে হত্যা করেছিল, গত রাত 8টার সময় সেই একই জায়গায় আমাদের সেই ভাইগুলোর উপর সেই নির্মম নির্যাতন চালানো হয়েছে, তাদেরকে আহত করা হয়েছে। এর মধ্যে একজন খুব ক্রিটিক্যাল অবস্থায় আছেন। বারবার এই হত্যাযজ্ঞ চালানো হচ্ছে। 25শে আগস্ট যে ঘটনা ঘটানো হয়েছিল তার পরিপ্রেক্ষিতে আমরা এই জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছি, সরকারের দ্বারস্থ হয়েছি, প্রশাসনের দ্বারস্থ হয়েছি। আমরা এর ন্যায় বিচার, সুবিচার চেয়েছি, কিন্তু আমরা ন্যায় বিচার পাইনি। যদি বিগত সরকার সেই সুবিচারটা করতেন, আজকে আমাদের এই দিনটা দেখতে হইতো না। কিন্তু কেন আমরা বারবার এই নির্যাতনের শিকার হচ্ছি? হিজবুত তহিদ বাংলাদেশের মধ্যে অন্যতম একটি আন্দোলন। বিগত 29 বছর আমরা কোনো আইন ভঙ্গ করিনি, এমন রেকর্ড কোন আন্দোলন, কোন রাজনৈতিক দল দেখাতে পারবে না। আমরা বুকে হাত দিয়ে বলতে পারি যে আমরা 29টি বছর কোনো অন্যায় করিনি, তারপরেও কেন বারবার আমাদের উপরে আমরা নির্যাতনের শিকার হচ্ছি? বর্তমান সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা আমাদের উপর যত নির্যাতন হয়েছে সমস্ত নির্যাতনের যাচাই করে এটার বিচার চাচ্ছি। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ঢাকা জেলা হিজবুত তহিদের সভাপতি জনাব ইউনুস মিয়া। আসসালামু আলাইকুম সম্মানিত সাংবাদিকবৃন্দ এবং অন্যান্য নেতাকর্মী, আপনাদের সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। আপনারা শুনতে পারছেন কি নিয়ে আমরা দাঁড়িয়েছি, ওইদিকে আমি যাচ্ছি না, কিন্তু আমার একটাই কথা, বিগত 7 বছর আগে আমার ভাইয়ের হত্যা করা হয়েছে। এই 7 বছরে আমরা কোনো বিচার পাই নাই। আইনের ধারে ধারে আমরা ঘুরেছি, কিন্তু আমরা কোনো বিচার পাই নাই। এই বিচার না পাওয়াতে আবার এই সন্ত্রাসীরা মাথাচাড়া দিয়ে আমাদের পরিবারের উপর হামলা করেছে। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আমরা অরাজনৈতিক আন্দোলন, আমরা কারোরটা খাই না, কারোরটা পড়ি না, কারো কাছে আমরা 2 টাকার জন্য যাই না। তারপরও আমাদের উপর বারবার এরকম হামলা কেন, তার বিচার চাই। আমি বলতে চাই, এই বিচার যদি বিগত 72 ঘন্টার ভিতরে না হয়, তাহলে আমরা এর রাস্তা ছাড়বো না। যতক্ষণ আমাদের জীবন আছে
আমরা এই রাস্তায় থাকবো, আমরা এই রাস্তা ছেড়ে আমরা যাব না। আমাদের ভাই রক্ত যখন মাটিতে জড়েছে, আমাদের এই দেহের রক্তের কোনো মূল্য নেই। আমরা রক্ত যখন দিয়েছি, এই মাটিকে রক্ত দিয়ে ভিজিয়ে ফেলবো, তারপরও আমরা ঘরে ফিরবো না। আমরা বিচার চাই, এই বাংলার মাটিতে এই সন্ত্রাসীদের বিচার হতে হবে, হতে হবে, হতে হবে। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। প্রিয় সাংবাদিক বন্ধুরা, ইতিমধ্যে আপনারা জেনেছেন যে পাবনার ঘোষপুরে যেখানে হামলা হয়েছে, সেখানে 22 সালের 23শে আগস্ট একজন মুক্তিযোদ্ধাদের সদস্যকে নির্মমভাবে, নৃশংসভাবে এই উগ্রবাদী সন্ত্রাসীরা হত্যা করেছিল এবং এই হত্যার যারা আসামি তারাই গতকালকের যে ঘটনা ঘটিয়েছে, তারা হাসুয়া, রান্দা, ক্রিজ এবং দেশীয় অস্ত্র এবং তাদের কাছে আগ্নেয়াস্ত্র ছিল। এবং এই ঘটনা আমরা আজ করতে পেরে আমরা প্রশাসনকে জানিয়েছি এবং প্রশাসনের কাছে জিডি করা হয়েছে, জিডির কপি আমাদের কাছে আছে। তারপরও প্রশাসন, পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনী যদি পদক্ষেপ নিতেন তাহলে এই ধরনের ঘটনা ঘটতো না। আমরা এই সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা এই দেশকে ইরাক, সিরিয়া, আফগানিস্তান হতে দিবেন না। আমরা আমাদের হিজবুত তৌহিদের মাননীয় ইমাম বলেছেন, আমরা রক্ত দেব কিন্তু এই দেশকে ইরাক, সিরিয়া, আফগানিস্তান হতে দেব না। আমরা দেখতে পাচ্ছি তাদের হামলার, প্রতিটা হামলার প্যাটার্ন যদি আপনারা দেখেন, এটা জঙ্গিবাদী এবং উগ্রবাদীদের হামলা এবং আমরা এই হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। অতি বিলম্বে এই সন্ত্রাসীদের গ্রেপ্তার করে শাস্তি নিশ্চিত করা এবং এই হামলার পিছনে যারা ইন্ধন দিয়েছে তাদেরকেও বিচারের আওতায় আনা। এখন আমরা একটা র্যালি করব, আপনারা সুশৃঙ্খল ভাবে, আমরা একটা সংক্ষিপ্ত র্যালি করব, আপনারা সুশৃঙ্খল ভাবে রাস্তায় দাঁড়িয়ে যান। পাবনায় হামলা কেন? কর্তৃপক্ষ জবাব চাই। সন্ত্রাসীদের ঠিকানা বাংলাদেশে হবে না। এক জাতি, এক দেশ। আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আজকে আরো শান্তিপূর্ণ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। আমাদের যখনই আমাদের প্রয়োজন হবে আমরা সবাই ইনশাআল্লাহ এই শান্তিপূর্ণ কর্মসূচিতে সবাই ঐক্যবদ্ধভাবে বেঁচে থাকবো ইনশাআল্লাহ। তো আজকে তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি যে আজকে আমাদের হিজবুত তৌহিদ আন্দোলন, আমরা হিজবুত তৌহিদ আন্দোলনের প্রতিষ্ঠাতা জনাব মোহাম্মদ বরকত খানপুর এবং আমাদের চেয়ারম্যান, আমাদের মাননীয় মেয়র জনাব হুসেন মোহাম্মদ সহিম, আমরা যেভাবে শান্তিপূর্ণভাবে মাঠে ময়দানে কাজ করছি, আগামী দিনে আমরা এইভাবে শান্তিপূর্ণভাবে মাঠে ময়দানে কাজ করে যাবো, সংগ্রাম করে যাবো, লড়াই করে যাবো ইনশাআল্লাহ। তো সম্মানিত ভাইবোন যারা উপস্থিত আছেন, আমরা এই সাংবাদিক বৃন্দ, আমরা আমাদের আজকের এই মানববন্ধন এবং বিক্ষোভ কর্মসূচি এখানেই আমরা সমাপ্ত ঘোষণা করছি। সবাই আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।